আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। গতবারের মতো এবারও মনে হচ্ছে যার যার বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করতে হবে। তাই বলে কি মজার খাবার তৈরি করব না? মজার মজার খাবার তো তৈরি করতেই পারি আমরা। ঈদে যত মজার খাবারই থাক না কেন, মিষ্টি জাতীয় খাবার আমাদের লাগবেই। আজকাল অবশ্য আমরা মিষ্টি জাতীয় নানা ধরনের খাবার তৈরি করি। তবে মিষ্টি জাতীয় যত খাবারই হোক না কেন, সেমাই না হলেই যেন ঈদের খাবারের টেবিলে পূর্ণতা আসে না, সে যে সেমাই হোক না কেন। তবে আজ আমি তৈরি করব দুধ সেমাই। সেই দুধ সেমাই তৈরি হবে আজ আমার মার রেসিপিতে। আমাদের বাড়িতে ঈদের সকালে বড়রা যখন নামাজে যেতেন, সবাই এই দুধ সেমাই খেয়ে যেতেন। এই দুধ সেমাইয়ের প্রতি আমাদের একটি আলাদা আকর্ষণ ছিল। তা রান্না করতে করতে জানিয়ে দেব। দুধ সেমাই কীভাবে তৈরি করতেন আমার মা, আসুন দেখি। আমাদের ছোটোবেলায় দুধ সেমাই তৈরি হতো হাতে বানানো সেমাই দিয়ে। সেই সেমাই নিজের হাতে তৈরি করতেন আমার মা। আর এখন তো আর তা হয় না। তাই আমি এই সেমাই দিয়েই রান্না করব। এই সেমাই বেশ লম্বা, এগুলো ভেঙে ছোট করে নিতে হবে। হাত দিয়ে আগে ভেঙে গুঁড়া করে নিচ্ছি। তাই যতটুকু পারা যায় ছোট করে ভেঙে নিচ্ছি। ভেঙে নিলাম যতটুকু পেরেছি। ছোট টুকরো করে নিলাম, তাতে করে সেমাই খেতে সুবিধা হবে। তবে জর্দা সেমাই করলে আরেকটু বড় করে ভেঙে নেবেন। এবার সেমাই ভেজে নিতে হবে। সেমাই রান্নার মাপ বোঝার জন্য 1 কাপ সেমাই মেপে নিলাম। চুলার আঁচ কমিয়ে ভেজে নিচ্ছি সেমাই। সেমাই অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সেমাই যেন সমানভাবে ভাজা হয়। সেমাই ভাজা হয়েছে কিনা বোঝা যাবে কিভাবে? সেমাই ঝরঝরে হয়েছে, একটির গায়ে আরেকটি লেগে নেই। ভাজা হয়ে গিয়েছে। নামিয়ে নিচ্ছি সেমাই, অন্য পাত্রে ঢেলে দিচ্ছি। তা না হলে বেশি ভাজা হয়ে যাবে সেমাই। বেশি ভাজা হয়ে গেলে তখন তেতো হয়ে যাবে। আবার যে কোনো জিনিস রান্নার ক্ষেত্রে সঠিক মাপ না হলে রান্না ভালো হবে না। এই পাত্রে তরল দুধ দিয়ে দিচ্ছি। এখানে ফুল ক্রিম তরল দুধ নিয়েছি 1.5 কেজি। দিচ্ছি 3টি এলাচ, 3 টুকরো দারুচিনি। চুলা ধরিয়ে দিচ্ছি। এবার নেড়ে যেতে হবে ফুটে ওঠার আগ পর্যন্ত। এই কাজটি না করলে নিচে লেগে যাবে। দুধ যদি পোড়া লেগে যায় সেই দুধ খাওয়া যায় না। এবার চুলার আঁচ আরেকটু বাড়িয়ে দিলাম। দুধ ফুটে উঠেছে। এভাবে 10 মিনিট রান্না করে দুধ ঘন করে নেব। এবার অনবরত না নেড়ে মাঝে মাঝে নেড়ে দিলেই হবে। রান্নার ব্যাপারে আমাদের সঠিক মাপ হতে হবে। আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। আমার মা যেভাবে রান্না করতেন আমি ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করছি, মায়ের স্মৃতি মনে করে। আমাদের মা 2 বছর হলো আমাদের ছেড়ে ওপারে চলে গিয়েছেন। এর মাঝে আমি 1 কাপ চিনি দিলাম। আসলে মিষ্টি আর লবণের মাপ একরকম হয় না, কেউ বেশি খান, কেউ আবার কম খান। তারপরও নর্মাল যে মাপটি থাকে সেটাই রেখেছি। প্রয়োজনে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। নেড়ে চিনি গলিয়ে নিচ্ছি। তাই রান্নার ব্যাপারে আমাদের মাপটি সঠিক হতে হবে। চিনি গলে যে পানি বের হচ্ছে তা শুকিয়ে নিচ্ছি। অনেকটা ঘন করে নিয়েছি দুধ। এখন দিয়ে দেব এর মধ্যে ভাজা সেমাই। তবে সেই সেমাই দেওয়ার আগে কি করছি দেখুন। সেমাই পাত্রে নিলাম, এরপর এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিলাম। এই পানিতে সেমাই ভিজিয়ে দিলাম। এবার পানি থেকে উঠিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সেমাই আমি ঠিক মতোই ভেজে নিয়েছি, সমস্যা হবে না। সেমাইতে যদি ময়লা থেকে থাকে তাহলে ধোয়া হয়ে গেল। তবে আপনারা যদি মনে করেন সেমাইতে কোনো ময়লা নেই তাহলে ধুতে হবে না। আমি সবসময় সেমাই ধুয়ে রান্না করি। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি সেমাই দুধের সাথে। প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন মাস্ক পরে বের হওয়ার। দুধ সেমাই ভালোভাবেই ফুটে গিয়েছে। এখনও সেমাই সেদ্ধ হয়নি। চুলার আঁচ একটু কমিয়ে দিলাম। 3-4 মিনিট লাগবে সেমাই সেদ্ধ হতে। প্রায় 2 মিনিটের মতো রান্না হয়েছে সেমাই। আমার মা এই সেমাইতে দিতেন গোলাপ জল। গোলাপ জল দেওয়াতে সেমাইয়ের ঘ্রাণটা আরও সুন্দর হয়ে যেত। প্রায় 2 মিনিটের মতো রান্না হয়েছে সেমাই একই রকম আছে। চুলার আঁচ মাঝামাঝি চেয়েও কমিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দুধ সেমাই ঘন হয়ে এসছে। এই সেমাই পরিবেশন করতেন আরেকটি মজার জিনিস দিয়ে। আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এবার দেব হলো কিশমিশ। এখানে আমি 2 টেবিল চামচ কিশমিশ নিয়েছি। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন কিশমিশ।
সেমাই অনেকক্ষণ রান্না করলেও গলে যাবে না। কেন বলুন তো? সেমাই ভাজা ঠিকমতো হলে গলে যাবে না, তবে একটি জিনিস হবে, সেটা হচ্ছে দুধ ঘন হয়ে শুকিয়ে যাবে। তখন সেমাই আর খেতে ভালো লাগবে না। সেমাই রান্না হয়েছে, ফুল ক্রিম তরল দুধ দেওয়াতে ক্রিম উপরে উঠে গিয়েছে, দুধও ঘন হয়েছে। যতটুকু আপনারা পাতলা দেখতে পাচ্ছেন, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমি ঠিক সেইভাবেই রান্না করে নিলাম আমার মার মতো করে। এবার চুলা বন্ধ করে দিলাম। এবার কিভাবে সেমাই পরিবেশন করতেন তাই দেখাবো। সেমাই এইরকম পাত্রে নিয়ে ঠান্ডা করে নিতেন, আর খুরমার টুকরো করে ভিজিয়ে রাখতেন সারা রাত। আমি খুরমা পাইনি, তাই খেজুর টুকরো করে এভাবে সাজিয়ে দিচ্ছি। ছোটবেলায় এরকম খুরমা দেওয়া দুঃসময় ছিল আমাদের কাছে প্রধান আকর্ষণ। তাই এবারের ঈদে আমি আমার মায়ের রেসিপিতে সেমাই পরিবেশন করব। আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটি আমাকে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।